মাম্মা পুরো ক্রিসমাস ট্রিটা ডেকোরেট করছে, দেখাচ্ছি। মোমো করেছে? হ্যাঁ হ্যাঁ, আমি অর্নামেন্টস গুলো করছি আর মাম্মা কারেন্টলি লাইটস গুলো করছে। ওভারঅল আইসে দারুণ লাগছে, বাট আমাদের স্টারটা লাগবে। বাট আমাদের এইরকম লালগুলো পেয়েছি আমরা, আর এইরকম মজা একটা জিঞ্জার ব্রেড ম্যান পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এইরকম জিনিস পেয়েছি, ওইরকম স্নোফ্লেক্সও পেয়েছি, আর ওইরকম ওই যে গোল্ডেন দেখতে পাচ্ছ, আর হয়ে গেল। এই তো হ্যাঁ, এই যে সাদা এরকম গ্লিটারি পেয়েছি। বাড়ির ক্রিসমাস ট্রিটা সাজিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্নোফ্লেক লেনের দিকে। স্নোফ্লেক লেন আমাদের শহরের পাশের শহর বেলভিউ, যেটা আমাদের শহরের থেকে খুবই কাছে। একদমই শহর টু শহর ডিস্টেন্স যেরকম আমরা ভাবি ইন্ডিয়াতে হয় সেরকম নয়, আমাদের পাশের শহরেই হচ্ছে স্নোফ্লেক লেন, যেখানে রাস্তা জুড়ে ক্রিসমাস প্যারেড হয় আর ভীষণ সুন্দর করে সাজানো হয়, প্রচুর লাইটস থাকে আর স্নোফল মতন করা হয়, যেখানে বাচ্চারা খুব মজা পায়। দেখি পৌঁছতে পারি কিনা সময়। দেখো, গাড়িতে বসে আমরা শো এর আওয়াজ শুনতে পাচ্ছি, শো শুরু হয়ে গেছে আর আমরা ট্রাফিকে আটকে আছি। চারিদিকে রাস্তার আলো দেখে পার্ক স্ট্রিটের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের পার্ক স্ট্রিটও কম সুন্দর সাজায় না। শোটা শুরু হয় 7টায় আর আমরা এখানে পৌঁছেছি তখন প্রায় 7:10 বাজে। এত ভিড়, আমরা একদম পিছনে দাঁড়িয়ে আছি, দেখি মোমোকে সামনে নিয়ে যেতে পারি কিনা। ইউটিউবের কপিরাইট ইস্যুর জন্য শো এর অ্যাকচুয়াল গানগুলো আমি এখানে দিতে পারছি না, আমাকে গানটা মিউট করে দিতে হচ্ছে। কিন্তু গানগুলো সবই চেনা জানা আমাদের ক্রিসমাস ক্যারলসগুলোই চলছিল। শোটা শেষ হয়ে গেছে, এবার রাস্তাটা সাধারণ জনগণের জন্য খুলে দিয়েছে। এবার সবাই মিলে ওই রাস্তার মধ্যে আর এই স্নো ফলসের মধ্যে দাঁড়িয়ে নাচানাচি করছে, আনন্দ করছে। আমরাও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছি আর এই পুরো আনন্দের একটা পার্ট হতে বেশ ভালো লাগছে।
স্নোফ্লেক লেনের আনন্দ এবার আজকের জন্য শেষ হলো। অনেক আনন্দ করে এবার আমরা বাড়ি যাচ্ছি। আরেকদিন অন্য একটা জায়গায় যাব আবার ক্রিসমাস লাইটিং দেখতে। আজকে ঠিক 1 সপ্তাহ পরের রোববারে আমরা যাচ্ছি টুলালিপ নামে একটা জায়গায়, যেখানেও ক্রিসমাস লাইটিং দেখার জন্য অনেক দূর থেকে লোকজন চলে আসে। আজকে এই ক্রিসমাস লাইটিং দেখতে আমাদের সাথে থাকছে আমাদের কিছু বন্ধুরা। এই 2 ফ্যামিলির সাথে আমাদের বন্ধুত্ব হয় দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোতে আমরা একসাথে অনেক কাজ করেছি, আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি, এবং তারপর বেশ মনে হয়েছে যেন সমমনস্ক আমরা সবাই। তাই এখন এই বন্ধুদের সাথে একসাথে ঘুরতে আমাদের বেশ ভালো লাগে। মনে হয় যেন আনন্দটা আরেকটু বেড়ে গেল। এইখানে পৌঁছে গাড়ি থেকে নেমে আমরা বুঝতে পারলাম যে সোয়েটার পরে আমরা এসেছি তাতে আমাদের এখানে ঠান্ডা আটকাবে না। ঝুপ করে যেন সকালবেলা যা একটু গরম ছিল তার থেকে হঠাৎ করে টেম্পারেচারটা নেমে গেছে। এখন চলছে 3 আর আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে। তাই আমাদের যেই বন্ধুরা এখনো আসছে তারা অন দ্য ওয়ে, তাদেরকে আমরা ফোন করে জানিয়ে দিয়েছি আমাদের জন্য একটা করে এক্সট্রা জ্যাকেট আর টুপি আনতে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। তবে ঠান্ডা লাগলে কি হবে, চারিদিকটা এত সুন্দর লাগছে, এত আলোয় ঝলমল করছে যে ঠান্ডার কষ্টটা হাঁটতে হাঁটতে ভুলেই যাচ্ছি খানিকটা। আমরা যেমন মেলায় দেখি ক্যানোপি দিয়ে দোকান, এখানে প্রথম দেখলাম এরকম ক্যানোপি দেওয়া দোকান। শুনতে পারলাম সান্টা ক্লজ আর তার ওয়াইফ ওয়েট করছে সবার সাথে ছবি তোলার জন্য। তাই আমরাও ছুটতে চলে গেলাম সেখানে যেখানে সান্টা ক্লজ বসে আছে। পার্কটার ঠিক মাঝখানে একটা ফায়ার প্লেস আছে, যেটা একটা সেভিয়ার। এত ঠান্ডার মধ্যে সবাই এই ফায়ার প্লেসটার সামনে এসে একটু শান্তি পাচ্ছে। আর এই বন্ধুরা চলে এসেছে, আসা মাত্রই আমরা সবাই খুব সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলে নিলাম।
এইভাবেই কাটলো আজকে বিকেলটা। এবার বাড়ির দিকে রওনা দিই।